শহর থেকে দূরে কোথাও যাব। সঙ্গে আছেন কবি ও শিল্পী, চিত্রশিল্পী মাসুদুর রহমান মাসুদ ভাই। মন যেদিকে চায় সেদিকেই আমরা ছুটে চলেছি। গ্রামের এক ভিন্ন পথ ধরে, সবুজ ফসলের মাঠ, বাঁশঝাড়, পথ, মরা নদী, বিভিন্ন আল পথ পেরিয়ে অবশেষে আমরা পদ্মার ধারে গিয়ে পৌঁছালাম। প্রশান্তি প্রদানকারী যে পদ্মা, সেই পদ্মার পাড়ে একটা হেসেল রয়েছে। সেই হেসেলে আমরা খাবো। চলুন আমরা দেখে নিই। বাংলার কৃষকের আদি রূপ। প্রকৃতির একটা নির্যাস, ধানের একটা গাছের একটা নির্যাস, একটা ঘ্রাণ, সুঘ্রাণ, যে ঘ্রাণ আমি ছোটবেলায় পেয়েছি আমাদের বাড়িতে। এই হোটেলের শেফ, মইনুট ঘাটের হোটেল। হোটেলে আমরা ভাত খাবো। আমাদের লাঞ্চের প্রস্তুতি চলছে। মাসুদ ভাই ভর্তা করবে, এই দেখুন।
বাহ, ভর্তা সেই করেছে। বুঝলেন? হুম হুম এই হয়েছে না ভর্তার টেস্টটা? হুম মইনুট হাতে পদ্মার পাড়ে ইলিশ ভাজা এবং মাসুদ ভাইয়ের এই যে ঝাল ভর্তা লাল করকরে নিয়ে যাবো। নিজ হাতে করলো। এই ধরনের ভর্তা বহুদিন পর খেলাম। এমনি তো ভর্তা তো খাই অন্য দেখে। একটু বুনো ভর্তা। হুম আসবেন যদি খান কখনো এটা ট্রাই করতে পারেন। এই ঝালের এই পেঁয়াজ আর শুকনো মরিচের পোড়া সর্ষের তেল দিয়ে। আর দুটো ইলিশ ভাজাই আমার লাগবে না। আর খান না ভাই। আর 2 পিস। হ্যাঁ, দেরি হবে। আরো 2 পিস ইলিশ। ঝাল লাগছে আপনার? হুম এই ভর্তাই সেরা ভর্তা হয়েছে। হুম হয়েছে না মাছ? কঠিন ঝাল। আমাদের আর 1 পিস করে একটু মোটা 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 ভাব হয়ে গেছে। সরু চাল যদি করতেন এটা আরো বেটার হতো। আমরা এই ভাইয়ের পরিচয়টা জানি। হোটেলের নাম কি ভাই আপনার? ইলিশবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ইলিশবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মৈনট ঘাট। আর আপনার নাম? মোহাম্মদ তারিকুল ইসলাম, তারেক ভাই বলেন। তারিকুল ইসলাম, তারেক ভাই। যারা আসেন এখানে তারেক ভাইয়ের এখানে ট্রাই করতে পারেন। আমরা খেলাম ইলিশ ভাজা এবং ভর্তা আমরা নিজেরাই করলাম। মাসুম ভাই সে ভর্তা করলো, বনু ভর্তা এটার নাম দিয়েছে সে, বনু ভর্তা। সেটা করে আমরা পদ্মার পাড়ে